হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকের সকালবেলাতেই ভিডিওটা শুরু করলাম। তো গোপালের সকালের খাবার দাবার গোপালকে দেওয়া হয়েছে, ঘুম থেকে তুলে দিয়েছি। আর খাবার দেওয়ার পর যেহেতু সামনে থাকতে নেই, একটু সামনে থেকে সরে যেতে হয়, তো সেই জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। তো সকালের রান্নাবান্নাও করতে হবে, হাজব্যান্ড যাবে অফিসে, তো সেই জন্য রান্নাঘরে এসে টুকিটাকি কাজ করছিলাম। তো দেখো এইদিকে আমি সবজিগুলো কেটে রাখছি, তো শিম কাটছিলাম আর তারপরে এই যে আলু নিয়ে আসলাম, আলুগুলো কেটে নেব। তো সকালবেলায় আজকে আর ডাল করছি না, তো প্রত্যেক দিন ডাল খেতে ভালো লাগে না, তো মাঝে মাঝে মনে হয় একটু অন্য কিছু করি, তো সেই জন্য আজকে আর ডাল করলাম না। আজকে সিম দিয়ে আলু দিয়ে পাতলা করে একটা তরকারি করব, পাতলা করে ঝোল করব, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা মশলা দিয়ে একটা তরকারি করে নেব সকালের জন্য। তো প্রথমেই তোমরা দেখলে সিমগুলো আমি কেটে নিয়েছি, আর এরপরে এই যে আলুগুলো কেটে নিচ্ছি। তো ওইদিকে গোপালকে তো দিয়ে এসেছি বললামই। তো আজকে আর সকালবেলায় যেহেতু দেরি হয়ে গিয়েছিল অনেকটা, তো সেই জন্য আর গোপালকে সকালবেলায় স্নানটা করালাম না, স্নানটা করাবো একটু পরে। তো রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে তারপরে গোপালকে আমি স্নান করাবো। তো এইদিকে দেখো এই যে আলুগুলো ছুলে নিচ্ছিলাম। তো এগুলো যেহেতু শীতকালের আলু, মানে নতুন আলু, তো সেই জন্য এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এরপরে এই যে কেটে নেব ছোট ছোট করে, মানে লম্বা লম্বা করে। তো এই যে এই চাকুটা এমনি খুব ভালো, কিন্তু যেহেতু নরম মানে হালকা, তো সেই জন্য এই যে বড় কিছু কাটতে গেলে তখন এটা দিয়ে কাটতে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, যেমনই হোক টুকটাক করে দেখো এরকম করে মাঝে মাঝে কাটি এটা দিয়ে ছোট জিনিসই বেশি কাটা হয়, যেহেতু ধারালো, তো সেই জন্য। তো যাই হোক, এই যে দেখো আলুগুলো কেটে নিচ্ছিলাম এইভাবে লম্বা লম্বা করে, পাতলা পাতলা করে, খুব বেশি মোটা রাখবো না, কেননা ঝটপট করে রান্নাটা আমাকে করতে হবে। তো যত তাড়াতাড়ি রান্নাটা হয় তো সেই ব্যবস্থা করা আর কি। তো সেই জন্য পাতলা করে ছোট ছোট করে আলুগুলো দেখো আমি কেটে নিচ্ছি। তো এইরকম করে দুটো আলু আমি কেটে নিলাম। তো আরে একটা আলু নিয়ে এসেছিলাম, তো দেখলাম যে দুটোতেই যথেষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ওই একটা আর দিলাম না। এরপরে এই যে আলু আর শিমটা যেটা কাটলাম সেটা খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। তো যদিও আগে একবার ধুয়ে নিয়েছি, তারপরেও কাটার পর আরও একবার ভালো করে আমি ধুয়ে তারপরে এটা রান্না করব। আর ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও হচ্ছে। তো সকালবেলায় এই হালকা খাবারই আজকে করছি। আজকে কেন, প্রত্যেক দিনই করা হয়, খুব বেশি ভারী খাবার কিন্তু সকালবেলায় আমি করি না। তো যাই হোক, এই যে দেখো সবজিগুলো আমার ধোয়া হয়ে গেছে। এরপরে এটাকে এই যে এই মগের ওপর রেখে দেবো জলটা ঝরে যাওয়ার জন্য। আর এটা যতক্ষণ জল ঝরছিল ততক্ষণ আমি চলে আসলাম গোপালের কাছে। তো গোপালকে এই যে সকালবেলায় কাজু বাদাম দিয়েছি এবং বাতাসা দিয়েছি, তো দিয়ে একটু জল খাইয়ে দিলাম। আর এখন প্রসাদগুলো এখান থেকে আমি সরিয়ে দেবো। আর আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি কিভাবে আমার গোপালের পোশাকগুলো পরিষ্কার করি। তো দেখো গোপালের পোশাক কিন্তু আমার রোজ প্রত্যেক দিন ধোয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ একটা একটা করে রোজ ধোবো, তো সেই সময়টা সব সময় হয় না। তো একবারে আমি রেখে দিই, বেশ কয়েকদিনের পোশাক যখন হয়ে যায়, অনেকগুলো পোশাক যখন জমে যায়, তখন আমি সেইগুলোকে পরিষ্কার করি। তো কিভাবে করি চলো তোমাদের সাথে দেখাই। তো দেখো এখানে অনেকগুলো পোশাক রয়েছে, শুধুমাত্র গোপালের নয়, রাধাকৃষ্ণেরও পোশাক রয়েছে, কেননা এই যে কদিন আগেই শৃঙ্গার করালাম, তো সেই পোশাকগুলোও রয়ে গেছে। তো দেখো এখানে জল নিয়ে এসেছি আমি, আর এখানে এই যে সার্ফ বা ডিটারজেন্ট পাউডার যাই বলো, সেইটা দিয়ে দেবো। এই যে অল্প একটুখানি দেখো দিলাম, মানে নাম মাত্র, খুব বেশি পরিমাণে দেবো না, খুব অল্প পরিমাণে এই যে দেখো দিয়ে দিলাম। কেননা আমি যেটা দেখি বা আমরা যেটা জানি, গোপালের পোশাক কিন্তু নোংরা হয় না, কেননা প্রত্যেক দিনের পোশাক প্রত্যেক দিন বদলে দেওয়া হয়, তো সেই রকম কিন্তু নোংরা হয় না, শুধু যেহেতু ধুয়ে দিতে হয়, না ধুয়ে পরাতে নেই, তো সেই জন্য দেখো এরকম অল্প পরিমাণে আমি সার্ফ দিয়ে দিলাম। তোমরা যদি সার্ফ দিতে না চাও, সার্ফটা আমরা জানি একটু বেশি, মানে উলের জিনিস বা শীতের পোশাক না ধোয়াই ভালো। তো যাই হোক, যদি না দিতে চাও তো শ্যাম্পু ইউজ করতে পারো, তো সেটা দিয়েও করা যায়, কিন্তু আমি এইভাবে অল্প একটুখানি সার্ফ দিয়ে দেখো এইভাবে আমি সাথেই তুলে নিচ্ছি, আমি কিন্তু ভিজিয়ে রাখবো না।
তো এটাকে দেখো আমি সাথে সাথেই ধুয়ে নিয়েছি, আমি কিন্তু ভিজিয়ে রাখিনি। তো এইরকম করেই আমি সাথে সাথে তুলে ভিজিয়ে রাখি, মানে সার্ফের জলে চুবিয়ে তুলে নিই। তুলে দেখো প্লেন জল দিয়ে কয়েকবার করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে আমি মেলে দেব। তো আমার যে ঠাকুর ঘরের এই যে বক্স জানালা রয়েছে এর ওপরই এর মধ্যেই রোদ আসে। তো দেখো রোদ চলে এসেছে, তো এইখানে দিলে সারাদিনে মোটামুটি শুকিয়ে যায়। যেহেতু উলের পোশাক শোকাতে একটু সময় লাগে, তো সেইটা 2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আর বাকি জিনিসগুলো কিন্তু একদিনেই শুকিয়ে গিয়েছিল। আর এগুলো করে তারপরে চলে আসলাম আবারও রান্নাঘরে। তো এখন রান্নাবান্নাটা ঝটপট করে নেব, কারণ ওই যে বললাম অনেকটা লেট হয়ে গেছে আমার। তো ওইদিকে দেখো ভাতটা ফুটতে শুরু করেছে, প্রায় হয়ে এসেছে। আর এদিকে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে টমেটো দিয়ে ভেজে নেব একটু। তারপরে যে সবজিগুলো আমি কেটে নিয়েছি সেইগুলো দিয়ে দেব, সেইগুলো দিয়ে আর কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, তো সেইগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব। তো এই যে সিম্পল রান্না, আর কিচ্ছু কিন্তু এর মধ্যে আমি দেবো না। মশলার মধ্যে শুধু পেঁয়াজ আর টমেটো দিলাম, কালো জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি আর হলুদ লবণ, ব্যাস। আর কিন্তু কোনো রকম মশলা আমি এর ভেতর দেবো না। তো যাই হোক, এই যে সবশেষে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি। তো সকালের এই যে রান্নাটা দেখালাম সেইটা, আর সকালে করেছিলাম বেগুন পোড়া। তো বেগুন পোড়া করেছিলাম, এই যে একটুখানি রয়েছে। আর দুপুরের রান্নায় কি করেছি তাহলে দেখাই। তো দুপুরবেলার জন্য করেছি এই যে বেথো শাক বা বেথের শাক। তো এই যে আর করেছি এই যে মাছ, প্লেন মাছের ঝোল। তো এই হলো আমার আজকের রান্নাবান্না। আর ওইদিকে গতকালকের চিকেন একটুখানি রয়ে গেছে, তো এইটা রাতের জন্য আমি করে রাখবো। আর এইদিকে এক গাদা বাসনপত্র জমে গেছে, 2টো কড়াই হয়ে গেছে, তো এগুলো আমি ধুয়ে নেব। তো এই হলো আমার আজকের ভিডিওটি যদি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।